নিয়োগ দুর্নীতিকাণ্ডের রহস্যময়ী নারী হিসেবে সামনে এসেছে গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী দলপতির নাম প্রকাশ্যে আসার পর থেকেই নিরুদ্দেশ হৈমন্তী। ফোনের সুইচও অফ তার। কিন্তু এবারে নয়া মোড় নিল নিয়োগ দুর্নীতিকাণ্ড। সংবাদ মাধ্যমের সামনে প্রথমে মেয়েকে মৃত বলে দাবি করেছিলেন হৈমন্তীর মা, কিন্তু বক্তব্য বদলে হৈমন্তীর মায়ের দাবি নিয়োগ দুর্নীতিতে জড়িত নয় তার বড় মেয়ে। হৈমন্তী সামনে আসবে, দাবি তার মায়ের। রহস্যময় নারী চরিত্র নিয়ে বাড়ল রহস্য। প্রথমে প্রকাশ্যে নাম, এবারে কি সামনে আসবে হৈমন্তী? প্রথমে মায়ের দাবি মেয়ে মৃত, পরে বক্তব্য বদল হৈমন্তীর মায়ের। দুর্নীতির সাথে যুক্ত নয় মেয়ে, হৈমন্তী নির্দোষ দাবি করলেন হৈমন্তীর মা। নিয়োগ দুর্নীতি কাণ্ডের শিকড় যতই উপড়ে ফেলার চেষ্টা করছেন তদন্তকারীরা, ততই গভীরে চলে যাচ্ছে এই শিকড়ের সাথে জড়িয়ে থাকা রহস্যময় চরিত্র হৈমন্তীর নাম। নিয়োগ দুর্নীতি কাণ্ডে আটক কুন্তল ঘোষের বক্তব্যে কিন্তু প্রথম থেকেই উঠে এসেছে একাধিক রহস্যময় চরিত্র। সেই চরিত্রের পর্দা ফাঁস করতে গিয়েই কিন্তু অপর এক রহস্যের মুখোমুখি হতে হচ্ছে তদন্তকারীদের। জামিনের আবেদন খারিজ হওয়ার পর আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে রহস্যময়ী নারী হিসেবে নিয়োগ দুর্নীতি কাণ্ডে আটক গোপাল দলপতির দ্বিতীয় স্ত্রী হৈমন্তী দলপতির নাম প্রকাশ্যে আনেন কুন্তল ঘোষ। নাম প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয় হৈমন্তীর খোঁজ। উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হৈমন্তীর নামে অভিযোগ, তার বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে চাকরি প্রার্থীরা টাকা পাঠাতেন। মুম্বাইয়ের ঠিকানায় আরমান গঙ্গোপাধ্যায় ওরফে গোপাল দলপতি ও হৈমন্তী দলপতির নামে একটি সংস্থার অ্যাকাউন্টে কয়েক লক্ষ টাকার বেআইনি লেনদেনের সূত্র মিলেছে। কিন্তু দেখা যায় নিরুদ্দেশ রয়েছেন হৈমন্তী। খোঁজ পাওয়ার পর হৈমন্তীর পৈতৃক বাড়ি তথা হাওড়ার উত্তর বাক্সারা রোডের কাটুরিয়া পাড়ায় পৌঁছয় সংবাদ মাধ্যম। সেখানে ক্যামেরার সামনে মুখ খোলেন হৈমন্তীর মা। বড় মেয়ে অর্থাৎ হৈমন্তী মৃত দাবি করেছিলেন তিনি। পাশাপাশি তিনি জানিয়েছিলেন মেয়ের সাথে কোনো যোগাযোগ নেই তার। তিনি ঠিক কি বলেছিলেন চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। দেখুন, আপনার মেয়ে কবে থেকে নেই বাড়িতে? নিকুজি করেছে মেয়ে, আলে ছিল মেয়ে, এখন কেউ নেই। আমি তো কিছু জানি না। দেখুন, আপনি না এইখানে কি রয়েছেন উনি? না, এখানে কবে লাস্ট এসেছিল? আমি রাখতে পারছি না। আর তো লাইট বের হয়ে যাও। গোপাল দলপতি কি এখানে আসতো? কেউ আসে না এখানে। কবে বিয়ে হয়েছে গোপালের সাথে? আপনাদের কর্তব্য তাদের খুঁজে বের করুন। তাদের খুঁজে বের করুন, এখানে ডিস্টার্ব করবেন না। আমার অনেক বয়স। গোপালের সাথে কবে বিয়ে হয়েছে? গোপালের সাথে কবে বিয়ে হয়েছে? 60 বছর বয়স হলো। এবারে যদি ডিস্টার্ব করেন না, বলছি গোপালের সাথে কবে বিয়ে হয়েছে? এরপর গতকাল হৈমন্তীর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় বেশ কিছু রহস্যজনক কাগজ। সেই কাগজে মেলে বেশ কিছু নাম্বার, যার সাথে চাকরির পরীক্ষা থাকার রোল নাম্বারের মিল পাওয়া যায় বলে সূত্রের খবর। ঘনীভূত হতে থাকে রহস্য। ফ্ল্যাটের আবর্জনা স্তূপ থেকে উদ্ধার হয় বেশ কিছু ফাইলও। সূত্রের খবর, গোপাল দলপতির সাথে হৈমন্তীর ডিভোর্সের পর থেকেই দুজনে লিভ ইন করতেন। এছাড়াও সামনে এসেছে আরও চাঞ্চল্যকর সব তথ্য। গোপালের শাড়ি ব্যবসা আরমান ট্রেডিংয়ের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা লেনদেনের হদিশ মিলেছে। আরমান ট্রেডিং থেকে টাকা যেত হৈমন্তীর সংস্থা হৈমন্তী অ্যাগ্রোতে। শুধুমাত্র শাড়ির ব্যবসা করে এত টাকার লেনদেন কিভাবে সম্ভব? এই প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের। আর এরই মধ্যে মাত্র একদিনের তফাতে বক্তব্য বদলে গিয়েছে হৈমন্তীর মায়ের। আজ আরও একবার সংবাদ মাধ্যমের সামনে মুখ খোলেন হৈমন্তীর মা। এবারে তার বক্তব্য, আমার মেয়ে সৎ, সামনে এলেই আপনারা বুঝতে পারবেন। নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়ালেও তার মেয়ে হৈমন্তী গঙ্গোপাধ্যায় নির্দোষ, কারণ তার মেয়ে কোনো 2 নম্বরই করতে পারে না, এমনটাই দাবি করেছেন হৈমন্তীর মা। নির্দোষ, কেননা ওর সম্বন্ধে কিছু জানি না, ভালো আছে না শরীর খারাপ না হসপিটালে ভর্তি, ওদের খবর আমরা কিচ্ছু জানি না। বুঝতে পেরেছো? শ্বাসকষ্ট আছে ওর, কাজেই ও কেমন অবস্থায় আছে আমি বলতে পারবো না। সে সময় মতো আসবে, দেখাও করবে, কথাও বলবে। আমার মেয়ে ওইরকম মেয়ে নয়। হ্যাঁ,
কাজে আমি এখন বলতে পারছি না কবে আসবে, কিভাবে আসবে। না কোনো বলছি না, কোনো যোগাযোগই নেই। ওই বেলা 2 সপ্তাহ আগে না, কিছু ওদের সম্বন্ধে কিছুই জানি না আমি। হতে পারে ফাঁসাচ্ছে, নিজে পছন্দ করে যখন বিয়েই হয়েছে তার ব্যাপারটা সে বুঝবে। না না, সে বহুকাল আগে যখন বিয়ে করেছিল তখন ছিল, এখন ওর সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নেই। নির্দোষ মনেই হচ্ছে, কারণ ও অসৎ মেয়ে নয়, এটা প্রমাণিত করবে, ও নিজেও প্রমাণিত করবে। হ্যাঁ সামনে আসবে, সাপ তা বলতে পারছি না, শুনলাম যে ও সামনে আসবে, এটা শুনেছিলাম। তা এখন কোথা থেকে বলেছে, আমি খবরটা পেয়েছি এটুকু বলতে পারি। কি কারণে বদলে গেল হৈমন্তীর মায়ের বক্তব্য, তা নিয়েই নতুন করে দেখা দিয়েছে রহস্য। হৈমন্তী কি সত্যিই নিরুদ্দেশ, নাকি তাকে কোথাও লুকিয়ে রাখা হয়েছে? এখন এই প্রশ্নই ভাবাচ্ছে তদন্তকারীদের। পাশাপাশি উঠে আসছে আরও বেশ কয়েকটি প্রশ্ন। নাম প্রকাশ্যে আসার পরেও কেন এখনো পর্যন্ত খোঁজ নেই হৈমন্তীর? হৈমন্তীর মায়ের বক্তব্য অনুযায়ী গোপালের হাবভাব ঠিক লাগছিল না হৈমন্তীর, তাই তিনি সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। তাহলে ডিভোর্সের পরেও কেন লিভ ইনে ছিলেন দুজনে? এখন সবথেকে বড় প্রশ্ন হলো, সত্যি কি কোনোদিন সামনে আসবে হৈমন্তী, নাকি এই রহস্যময়ী নারীর রহস্য চাপা পড়ে যাবে চিরতরে? ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।